ভাইরা, আমি একটি জানাবো মান্দা উপজেলা একটি চাঞ্চল্যকর ঘটনা। শিলগাম বাজারে একটি টাওয়ারের মালামাল চুরি করতে এসেই এই ভাইরা কিন্তু এখানে হাতে নাতে জনগণকে ধরা পড়ে। আমি আসলে জানবো তাদের বাসা, তাদের আমার বাড়ি সিলেট। আচ্ছা, এখানে কি কাজ আসছিলেন? আমাদেরকে কোম্পানির কাজ বইলেন নিয়ে আসছে যে এই আপনার এই টাওয়ারের কোম্পানির কাজের জন্য। বলছে যে কাজ টাজ শিখবা, আমাদের সাথে চলো, উপস্থিতে কাজ টাজ আমাদের সাথে, আমরা কাজ করব, দেখবেন, শিখবেন। কিছু আমরা তো সবকিছু জানি না, নতুন যেহেতু আমরা আর কিছু বলতে পারি নাই। কাজ করবা, তো যখন এখানে এসে মানে এরকম কাজ চলছে, তখন আমরা বুঝতে পারছি যে না, কাজ তো এগুলা আসলে এই কাজ না, এগুলা অবৈধ কাজ। তখন আমরা না, আমার বাসা হইলো কুমিল্লা দাউদকান্দি বুড়িচং থানা। তবে আপনারা এই যে কাজে আসছেন আসলে এখানে এখানেতে কাজ টাজ করেন। তা আসলাম, পরে উনি আমার দুপুরবেলা ফোন দিল, নিয়ে আসলো। আর আইসা এখন আস্তে আস্তে গেছে, রাত্রে নিয়ে আসছে আর কি। সেই যে এখানে আপনারা কি এখানে রাত্রে কাজ করছেন না দিনে? এখানে এসে ফজরের টাইমে করছে। ফজর টাইমে কাজ করছে, কারণ একটা টাওয়ারে কোম্পানি কাজ করতে এলাকাত মনে করেন এখন তো বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অনেক মানে বিভিন্ন চিন্তায় অনেক চুরি হচ্ছে। তবে এগুলা কোম্পানি কাজ, মানে কোম্পানি যদি কাজ করতো তাহলে আপনার দিনে করা উচিত ছিল। রাত্রে কাজ করার জন্য জনগণ কিন্তু সন্দেহে আপনার কি হাতে ধরছে। আচ্ছা, আমরা তো এটা জানি না, জানলে তো দেখা গেছে ওনারা ঠিকই জানে, ওনারা চালাক, ওনারা ঠিকই চলে গেছে গা আমাদের রাইখে। আমাদের বলছে তোমরা ওই কোণে দাঁড়া। ঘটনার সাথে জড়িত আসলে ভাই এখানে একটু সঠিক কি জানলে কি জান? আসসালামু আলাইকুম। উনি যিনি ওই যে বললো কুমিল্লা বাসা, তো উনি ওনার আইডি কার্ড আমরা দেখছি, গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক এবং হুয়াই বিভিন্ন কোম্পানির সাথে সে যুক্ত। হ্যাঁ, সে তো ভুয়া আইডি কার্ড উনি দাবি করছে, যদি ওটা অরিজিনাল হয় হোক বা ভুয়া, সে যে কাজে আসছে সে তো অবৈধ কাজ করছে, ঠিক আছে না? আর যদি ধরলাম সে ভুয়া, তাহলে ওর প্ল্যান ছিল যে ভুয়া আইডি কার্ড বানিয়ে আমি গ্রামীণ ফোনের পরিচয় দিব, দেওয়ার পর আমি এখানে এলাকাতে যাবো, আমাকে কেউ ধরবে না, আমার আইডি কার্ড এটা, আমি তো অফিসে আসছি, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে ওরা তো ভাওতাবাজি করতেছে, জনগণের কাছে এক একজনের কাছে এক একটা মতামত দিচ্ছে। তো আসলে তদন্ত করলে সঠিকটা যেটা আছে, আমাদের কাছে চাবি থাকবে। হ্যাঁ, আমাদের চাবি আছে, আমাদের হচ্ছে যে এই যে এই লক খোলার জন্য মনে করেন যে কোড লাগে। হ্যাঁ, এরা দেখছেন যে চোর আসলে ওরা কি এই যে দরজা ভাঙছে, আমাদের টিম কখনো দরজা ভাঙবে না, বুঝছেন না, আমরা অনেকে দেখছি ওখানে আপনার গ্রামীণ শক্তি যে কোম্পানি উন্মুক্ত দিনে গাড়ি লেসে দরজা খুলে তারপর ওরা কাজ করে। আমরা হচ্ছে কিন্তু আমরা দেখলাম সেখানে যে দরজা মেশিন টানা কেটে তারপরে ভিতর চুরি করছে, এখানকার জনগণ হাতে নাতে ধরছে। আসলে তারা অনেক মানে বিভিন্ন মানে মিথ্যা বা আশ্রয় দিচ্ছে। আসলে আপনারা এর কি ব্যবস্থা নিতে চান? আমরা এটা অলরেডি ওসি স্যারের সাথে কথা হয়েছে, ওসি স্যার টিম পাঠাচ্ছে আর কি। হ্যাঁ, নতুন বেনে পেট্রোলিং টিম, যেটা রাত্রেরটা এখন চেঞ্জ হয়ে নতুন যেটা আসবে, ইনারা আসলে আর কি উনি মানে আমরা আইনগত আর কি ব্যবস্থা নিব, আইনের মাধ্যমে যেটা শাস্তি আছে আমি সেটা সর্বোচ্চটা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে। আপনাকে ধন্যবাদ। আপনারা শুনলেন, এ কিন্তু টাওয়ারের এখানকার কিন্তু এনারা কিন্তু রক্ষণাবেক্ষণের যে ইঞ্জিনিয়ার যারা মানে দেখাশোনা দেখভাল করে তাদের সাথে কথা বললাম। আসলে প্রকৃত তারা চোর, অনেক কিছু এই টাওয়ারের মালামাল, আবার এই বিদ্যুতের ট্রান্সফার কিন্তু এই প্রশিক্ষণ চোরেই কিন্তু এই চুরি করে থাকে। কারণ এই ভোগান্তি পড়ে সাধারণ জনগণ, কারণ এখনো বর্তমান পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে